ওনার মাকে হারাইছে। উনি যখন গুলশান অফিস ওনার নিজস্ব কার্যালয়ে যখন বন্দী ছিল, ওনার একমাত্র দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কুকুরে হারাইছে। আমাদের নেত্রী যখন জেলে যায়, উনি কিন্তু হাঁটতে হাঁটতে জেলে গেছে, কোর্টে গেছে, আপনারা অনেকেই দেখতেছেন। কিন্তু জামিন হওয়ার পরে উনি কিন্তু হুইল চেয়ারে আছে। ওইখানে ওই যে স্বৈরাচার শেখ হাসিনা আপনার খাবারে ওনাকে বিষ মিশাই দিয়েছে। আমি বিশেষভাবে আমি বাংলাদেশ বর্তমানে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাইতেছি, আমি একজন সাধারণ নাগরিক, ওই সময় ওনার খাবারে ওনার চিকিৎসা কারা করেছিল, খাবারগুলো কারা সংগ্রহ করেছিল, এটা যাতে একটা তদন্ত বোর্ড করে। আমাদের নেত্রী উনি হাঁটিয়ে গেছে, দেখেন উনি অল্প কদিনে আবার বাইরের পরে উনি পঙ্গু হয়ে আসছে আমাদের মাঝে। আর আমরা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরাও দোয়া করতে, মনের আবেগ আমাদের মানে না। আমরা ম্যাডামের জন্য দোয়া করতে চাই। উনি আপসীর নেত্রী, আপনারা অনেকে জানেন। উনি এখন শুধু আমাদের নেত্রী না, আমি যে একজন সূর্যকর্মী, উনি সারা বাংলাদেশের নেত্রী। আজকে আপনার ভারত নরেন্দ্র মোদীর মতন লোক সারা বিশ্ব থেকে এই ম্যাডামের খোঁজখবর রাখছে। আমি সবচাইতে বেশি ধন্যবাদ দিই আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, যেভাবে ম্যাডামের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। তবে কিছু ভুয়া নিউজ এগুলা দিয়ে আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্ত করতেছে। না, আমরা আসছি তো ওনার কাছে, আমরা তো যাইতে পারবো না। ওখানে আমাদের ডাক্তার জাহিদ ভাই আছে, উনি সম্পূর্ণ সব কিছু রাখছে। কত মনের আবেগে মনটারে বুঝাইতে পারি না আমরা। ঘুম, আমাদের খাওয়া দাওয়া নাই, আমাদের নেত্রীর জন্য অনেক কষ্ট লাগে। উনি আমাদের কর্মধরণী মানুষ, কিন্তু উনি আমাদের নেত্রী, আমাদের মা। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, কোনো না কোনো আল্লাহ কোনো একটা কুদরতি উসুলে দিই, ওনাকে আল্লাহ আমাদের মাঝে ফিরে আনো, এটা আমরা প্রত্যাশা করি। আপনাদের কাছে জানাতে চাই, আমরা একটু দেশবাসীর কাছে সবাই আমরা দোয়া চাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে আরেকবার ফিরে আনো। উনি আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে, এটা আমরা আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।